أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا. وقال رسول الله صلى الله عليه وسلم لو جعل القرآن فيها ثم ألقي في النار ما احترقا. وقال رسول الله صلى الله عليه وسلم القرآن شافع مشفع من جعل أمامه قاده إلى الجنة ومن جعله خلف ظهره ساقته إلى النار أو كما قال عليه الصلاة والسلام. আশ্বিনপুর জামিয়া মোহাম্মদিয়া দারুল উলুম মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে ইসলাহি আত্মশুদ্ধিমূলক মাহফিল। আজকের মাহফিলের সভাপতিত্ব করবেন অত্র মাদ্রাসা নির্বাহী কমিটির সম্মানিত সভাপতি শেখুল হাদিস আল্লামা মুফতি শফিকুল ইসলাম দামাত বারাকাতুহুম, মুহতামিম জামিয়াত ইব্রাহিম সাইনবোর্ড, খলিফা ফকিহুল উম্মাহ মুফতি মাহমুদ হাসান গঙ্গুহি রহমতুল্লাহ আলাই। বিশেষ প্রধান বক্তা হিসেবে আজকে আপনাদের মাঝে আলোচনা পেশ করবেন প্রখ্যাত আলেমে দ্বীন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা ওলি আহমদ সাহেব দামাত বারাকাতুহুল আলী। আমি কোরআনে পাকের একটি আয়াত তেলাওয়াত করেছি। আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ। ইন্না আরাদনাল আমানাত, আমি এই আমানতকে পেশ করেছিলাম আলাস সামাওয়াতি ওয়াল আরদি, সাত আসমান সাত জমিনের কাছে। সাত আসমান সাত জমিনের কাছে আমি এই আমানত রাখার প্রস্তাব দিয়েছিলাম, রাখতে চেয়েছিলাম। আসমানের কাছে এই আমানত দিয়েছিলাম, জমিনের কাছে এই আমানতের দায়িত্ব পালন করার জন্য তাদের সামনে আমি উপস্থাপন করেছিলাম, প্রস্তাব দিয়েছিলাম। কে বলতেছেন? আল্লাহ তাআলা। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ। ভিতরে আওয়াজ একেবারে বাড়াবেন, বাহিরে আওয়াজ কমান প্রয়োজন হলে, পেন 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 যেন না করে। এই যে একটা চিনচিন আওয়াজ, আপনি কি এদিকে মাইক দিচ্ছেন? হ্যালো। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে কেন্দ্র করে পৃথিবী সব ঠিক রেখেছেন। আসমান ঠিক রেখেছেন কোরআনের কারণে। মাইক কিন্তু ঠিক নাই, একটু মেহরবানি করে ভিতরে। জমিন ঠিক রেখেছেন কোরআনকে কেন্দ্র করে। সূর্য ঠিক রেখেছেন কোরআনকে কেন্দ্র করে। কোরআন আছে বলেই চন্দ্র সূর্য ঠিক আছে, কোরআন আছে বলেই আসমান ঠিক আছে, কোরআন আছে বলেই জমিন ঠিক আছে, কোরআন আছে বলেই অক্সিজেন গ্রহণ করার সুযোগ পাচ্ছেন। যেদিন কোরআন থাকবে না সেদিন সূর্যের আলো, সূর্য আপনাদেরকে আলো দিবে না। যেদিন কোরআন থাকবে না আসমান সেদিন থাকবে না।
যেদিন কোরআন থাকবে না, জমিন থাকবে না, যেদিন কোরআন থাকবে না, মানুষদেরকে দেখবেন জায়গায় জায়গায় পড়ে আছে, সিরিয়ালে পড়ে আছে, অক্সিজেন নাই, অক্সিজেন গ্রহণ করতে পারছে না। অক্সিজেন গ্রহণ করতে পারছি কোরআনের কারণে, সূর্যের আলো পাচ্ছি কোরআনের কারণে, চন্দ্রের আলো পাচ্ছি কোরআনের কারণে, জমিনের উপর চলতে পারছি কোরআনের কারণে। দোস্ত, যেদিন কোরআন থাকবে না, এই সব কিছুই কোনো নিজাম ঠিক থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন, কোরআন হলো গুরুত্বপূর্ণ। কোরআনকে আল্লাহ তাআলা জমিনের মাঝে প্রতিষ্ঠিত করবেন। কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষের গাইডলাইন হলো কোরআন। মুসলমানদের গাইডলাইন হলো কোরআন, কাফেরদের গাইডলাইন হলো কোরআন, ইহুদিদের গাইডলাইন হলো কোরআন, খ্রিস্টানদের গাইডলাইন হলো কোরআন। সমস্ত ধর্মগুলো, যত ধর্ম পৃথিবীতে আছে, সব ধর্মের মানুষগুলো সামনের জীবনে কিভাবে নিজেদের জীবন যাপন করবে, সব কিছুর গাইডলাইন, দিক নির্দেশনা দিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা কোরআনের মধ্যে। দোস্ত, খ্রিস্টানদের তাওরাতের মধ্যে যতদিন পর্যন্ত তাদের ধর্ম ছিল, যতদিন পর্যন্ত তাদের নবী ছিল, ততদিন পর্যন্ত তাদের কিতাব ছিল। তাদের নবী নাই, তাদের কিতাবের মেয়াদ নাই। খ্রিস্টান ধর্মের কিতাব মেয়াদ উত্তীর্ণ কিতাব, তাওরাত মেয়াদ উত্তীর্ণ কিতাব, জবুর মেয়াদ উত্তীর্ণ কিতাব, ইনজিল মেয়াদ উত্তীর্ণ কিতাব। যখন তাদের কিতাবের মেয়াদ নাই, তাদের ধর্মের মেয়াদ নাই, তাদের নবীর মেয়াদ নাই, ইহুদিদের তাদের নবীদের মেয়াদ শেষ, কিতাবের মেয়াদ শেষ। খ্রিস্টানদের তাদের নবীদের মেয়াদ শেষ, কিতাবের মেয়াদ শেষ। আপনার বৌদ্ধদের তাদের কিতাবের মেয়াদ শেষ। পৃথিবীতে যত ধর্ম আল্লাহ রাব্বুল পাঠাইছেন, যত নবী আম্বিয়া দুনিয়াতে পাঠাইছেন, তাদের নবী শেষ, নবী দুনিয়া থেকে চলে গেছে, তাদের ধর্ম শেষ, নবী দুনিয়া থেকে চলে গেছে, তাদের কিতাবের মেয়াদ শেষ। মেয়াদ উত্তীর্ণ কিতাব হলো ইনজিল, মেয়াদ উত্তীর্ণ কিতাব হলো তাওরাত, মেয়াদ উত্তীর্ণ কিতাব হলো জবুর। এগুলোর একটারও মেয়াদ নাই। মেয়াদ উত্তীর্ণ ঔষধ যেমন মানুষের জীবন নাশের কারণ, মেয়াদ উত্তীর্ণ ঔষধ খাইলে মানুষের উপকারের জায়গায় মানুষের ক্ষতি হতে পারে। মেয়াদ উত্তীর্ণ ঔষধ খাইলে মানুষের দুনিয়াবি ক্ষতি, সেটা হলো সে মরে যেতে পারে, শরীরের মাঝে বিভিন্ন জায়গায় তাদের রোগ বিমার দেখা দিতে পারে। মেয়াদ উত্তীর্ণ কিতাব, মেয়াদ উত্তীর্ণ ঔষধের দ্বারা দুনিয়ার ক্ষতি হয়, পরকালে হয়তো শহীদের মর্যাদা পেয়ে যাবে। কেউ যদি কাউকে মেয়াদ উত্তীর্ণ ঔষধ খাওয়ায়া মৃত্যুবরণ করাইয়া দেয়, মাইরা ফালায়, সে দুনিয়াতে শাহাদাতের মর্যাদা লাভ করবে, পরকালে শহীদ হয়ে আল্লাহ তাআলার দরবারে উপস্থিত হবে। কিন্তু দুনিয়ার মধ্যে তার শারীরিক কিছু ক্ষতি হয়েছে, দুনিয়ার মধ্যে কিছু ক্ষতি হয়েছে, এটা হলো দুনিয়াবি ক্ষতি। মেয়াদ উত্তীর্ণ ঔষধ সেবন করার দ্বারা দুনিয়ার ক্ষতি হয়, শারীরিক ক্ষতি হয়, দুনিয়ার ক্ষতি হয়। কিন্তু মেয়াদ উত্তীর্ণ কিতাব যদি কেউ তার ধর্মের গ্রন্থ হিসাবে মনে করে, মেয়াদ উত্তীর্ণ কিতাবকে যদি তার ধর্মীয় কিতাব হিসাবে গ্রহণ করে, মেয়াদ উত্তীর্ণ ধর্মকে যদি কেউ তার ধর্ম হিসাবে গ্রহণ করে, তাহলে এর দ্বারা দুনিয়াও ক্ষতি, পরকালও ক্ষতি। পরকাল তার শেষ, কারণ সে হলো কাফের। মৃত্যুর পরে তার সোজা ঠিকানা হলো জাহান্নাম। মৃত্যুর পর তার জান্নাতে যাওয়ার কোনো কারণ নাই, মৃত্যুর পর জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। জান্নাতে তো যাবে, কিছু মানুষ আছে বিনা হিসাবে জাহান্নামে যাবে, কিছু মানুষ আছে শাস্তি ভোগ করার পরে, এরপরে জান্নাতে, জাহান্নামে কিছুদিন শাস্তি ভোগ করার পরে তারপরে জান্নাতে যাবে। আর কিছু মানুষ হলো সোজা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে, বিনা হিসাবে জাহান্নামে যাবে, বিনা হিসাবে, কোনো হিসাব নিকাশ নাই। মুসলমান ধর্ম ছাড়া, ইসলাম ধর্ম ছাড়া অন্য ধর্মকে যারা নিজেদের ধর্ম হিসাবে গ্রহণ করেছে, তারা বিনা হিসাবে জাহান্নামী। তাওরাতের অনুসারীরা বিনা হিসাবে জাহান্নামী, ইনজিলের অনুসারীরা বিনা হিসাবে জাহান্নামী, জবুরের অনুসারীরা বিনা হিসাবে জাহান্নামী, ইহুদিরা বিনা হিসাবে জাহান্নামী, খ্রিস্টানরা বিনা হিসাবে জাহান্নামী, নাসারারা বিনা হিসাবে জাহান্নামী। কারণ তাদের এই কিতাব মেয়াদ উত্তীর্ণ কিতাব, এই কিতাব ধর্ম গ্রহণ করার কারণে
এই কিতাবকে ধর্ম হিসাবে গ্রহণ করার কারণে তাদের ইহকালও ক্ষতি, পরকালও ক্ষতি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে বলেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র আমার মনোনীত ধর্ম হলো ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন একথা বলে নাই ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইহুদি, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল খ্রিস্টান, ইন্নাদ দীনা ইনদাল্লাহিন নাসারা, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল হিন্দু, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল বৌদ্ধ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম হলো আমার পছন্দনীয় ধর্ম, একমাত্র আমার মনোনীত ধর্ম হলো ইসলাম। কিয়ামত পর্যন্ত ইসলাম থাকবে, অন্য ধর্ম থাকবে না। খ্রিস্টান কিয়ামত পর্যন্ত থাকবে না, ইহুদি কিয়ামত পর্যন্ত থাকবে না, বৌদ্ধ কিয়ামত পর্যন্ত থাকবে না, হিন্দুরা কিয়ামত পর্যন্ত থাকবে না। কারণ তাদের ধর্মের কিতাবের মেয়াদ কিয়ামত পর্যন্ত না, তাদের ধর্মের কোনো গ্যারান্টি নাই। তাদের ধর্মের গ্যারান্টির আল্লাহ তাআলা তাদের ধর্মের গ্যারান্টি দেন নাই, তাদের কিতাবের কোনো গ্যারান্টি নাই। আল্লাহ তাআলা তাদের কিতাবের কোনো হেফাজতের গ্যারান্টি দেন নাই। কি বুঝলেন? লা রাইবা ফি যালিকাল কিতাব লা রাইবা ফি, এটা এমন এক কিতাব, কোরআন এমন এক কিতাব, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। তাওরাতের ব্যাপারে আল্লাহ তাআলা বলে নাই তাওরাত এমন এক কিতাব, এই কিতাবের ব্যাপারে সন্দেহ নাই। জবুরের ব্যাপারে আল্লাহ তাআলা বলে নাই জবুর এমন এক কিতাব, যে কিতাবের ব্যাপারে কোনো সন্দেহ নাই। ইনজিলের ব্যাপারে আল্লাহ তাআলা বলে নাই ইনজিল এমন এক কিতাব, যে কিতাবের ব্যাপারে সন্দেহ নাই। দোস্ত, একমাত্র আল্লাহ তাআলা কোরআনের ব্যাপারে বলেছেন কোরআন এমন এক কিতাব, যে কিতাবের ব্যাপারে সন্দেহ নাই। কোরআন এমন এক কিতাব, যে কিতাবের হেফাজতের দায়িত্ব স্বয়ং আল্লাহ তাআলা নিয়েছেন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তাআলা বলেছেন কোরআন আমি নাযিল করেছি, কোরআনকে কিয়ামত পর্যন্ত কোরআনের হেফাজতের জিম্মাদারিও আমি আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলে নাই ইন্না নাহনু নাযালনা তাওরাতা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, ইন্না নাহনু নাযালনাল ইনজিল ওয়া ইন্না লাহু লাহাফিজুন, ইন্না নাহনু নাযালনাল জবুর ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তাআলা বলেন নাই, বরং বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাযিল করেছি আমি, কিয়ামত পর্যন্ত মানুষের গাইডলাইন হিসেবে কোরআনের হেফাজত করব আমি। তাওরাত এটা মেয়াদ উত্তীর্ণ কিতাব, এটার কোনো গ্যারান্টি নাই, এটা হেফাজতের জিম্মাদারিও আল্লাহ নেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন ইনজিল মেয়াদ উত্তীর্ণ কিতাব, এটার গ্যারান্টি, এটাকে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মার জীবন গাইডলাইন হিসাবে এটার বাঁচিয়ে রাখার, দুনিয়াতে রাখার গ্যারান্টিও আল্লাহ তাআলা দেয় নাই। জবুরের ব্যাপারে আল্লাহ তাআলা গ্যারান্টি দেয় নাই। তার কারণ হলো দোস্ত, আল্লাহ রাব্বুল আলামিনের মনোনীত কিতাব হলো কোরআন। এই কোরআন হলো ইসলামের ধর্মগ্রন্থ। ইসলাম কিয়ামত পর্যন্ত থাকবে, ইসলামের ধর্ম কিয়ামত পর্যন্ত থাকবে। এই ধর্মের গ্রন্থ আল কুরআনুল কারীম কিয়ামত পর্যন্ত থাকবে। এই কোরআনের ধারক বাহক নবী মুহাম্মদ রাসূলুল্লাহর নবুয়ত কিয়ামত পর্যন্ত থাকবে। দোস্ত, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ, এই আমানতকে আমি আসমান জমিনের কাছে পেশ করেছিলাম। এই আমানতের অর্থ হলো কোরআন। ইন্না আরাদনাল আমানাত, আমানতের অর্থ হলো কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের এই আমানতকে আল্লাহ তাআলা বলেছিলেন জমিন তুমি কোরআনের জিম্মাদারি পালন করো। জমিন কোরআনের জিম্মাদারি নিতে চায় নাই। কোরআনের জিম্মাদারি জমিন নিতে অস্বীকার করেছে। আসমানকে বলেছে আসমান তুমি কোরআনের জিম্মাদারি নাও। আসমান কোরআনের জিম্মাদারি নিতে চায় নাই এবং সে বলেছে আমি কোরআনের জিম্মাদারি নেওয়ার মতন ক্ষমতা আমার নাই। আল্লাহ রাব্বুল আলামিন যত মাখলুকাত দুনিয়ার মধ্যে আছে, পাহাড় পর্বত নদী নালা যত রকমের মাখলুকাত আছে, জমিনের উপরে যত মাখলুক আছে, জমিনের নিচে যত মাখলুক আছে, সবার কাছে আল্লাহ তাআলা বলেছিল ও আমার মাখলুকরা তোমরা কোরআনের জিম্মাদারি নাও। কেউ কোরআনের জিম্মাদারি নেয় নাই। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ, আমি কোরআনকে কোরআনের জিম্মাদারি নেওয়ার ব্যাপারে প্রস্তাব দিয়েছিলাম জমিনকে, জমিন তুমি কোরআনের জিম্মাদারি নাও। জমিন কোরআনের জিম্মাদারি নিতে অস্বীকার করেছে।
পাহাড়কে বলেছিলাম পাহাড় কোরআনের জিম্মাদারি নাও, পাহাড় কোরআনের জিম্মাদারি নিতে অস্বীকার করেছে। আসমানকে বলেছিলাম আসমান কোরআনের জিম্মাদারি নাও, আসমান কোরআনের জিম্মাদারি নিতে অস্বীকার করেছে। জমিনকে আমি যখন সৃষ্টি করি, আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মাঝে বলেন, জমিন যখন আমি প্রথম সৃষ্টি করি, জমিন কাঁপা শুরু করে দিয়েছে। জমিনের চাইতে শক্তিশালী হিসাবে আমি জমিনের কম্পন বন্ধ করার জন্য আমি আল্লাহ পাহাড় বানাইলাম। পাহাড়কে জমিনের প্যারাক হিসাবে বানাইলাম। জমিনের প্যারাক হলো পাহাড়। জমিনের চাইতে শক্তিশালী বানাইলাম আমি আল্লাহ পাহাড়কে। পাহাড়ের চাইতে শক্তিশালী বানাইছি আমি আল্লাহ লোহাকে। লোহা দ্বারা পাহাড় কাটা হয়, লোহা দ্বারা পাহাড় কেটে রাস্তা তৈরি করা হয়। লোহার চাইতে শক্তিশালী বানাইলাম আমি আল্লাহ আগুনকে। আগুন দ্বারা লোহা গালিয়ে বিভিন্ন ধরনের যন্ত্রপাতিতে রূপান্তর করা হয়। আগুনের চাইতে শক্তিশালী বানাইলাম আমি আল্লাহ পানিকে। আগুন যত শক্তিশালী হোক না কেন, পানির সংস্পর্শে যখন আগুন আসে তখন ওই আগুন নিভে যায়। আগুনের চাইতে শক্তিশালী কি? জমিনের চাইতে শক্তিশালী কি? পাহাড়। পাহাড়ের চাইতে শক্তিশালী কি? লোহা। লোহার চাইতে শক্তিশালী কি? আগুন। আগুনের চাইতে শক্তিশালী হলো পানি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত জাহান্নাম যখন ভ্রমণ করেন, জাহান্নাম যখন ভ্রমণ করেন, সাথে ছিল জিবরাইল আলাইহিস সালাম। জাহান্নাম ভ্রমণ করার জন্য যান। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন জাহান্নাম গুটগুটে কালো, প্রচন্ড কালো হলো জাহান্নাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও দুস্থ জিবরাইল, জাহান্নাম তো হলো আগুন দ্বারা বানানো, আগুন তো হলো লাল, জাহান্নাম কেন কালো জানতে চাই। জিবরাইল আলাইহিস সালাম বললেন, হুজুর, জাহান্নাম দুনিয়ার আগুনের মতনই ছিল জাহান্নাম। জাহান্নামকে, দুনিয়ার আগুনকে 1000 বছর পর্যন্ত জ্বালানো হয়। 1000 বছর পর্যন্ত দুনিয়ার আগুনকে প্রজ্বলিত করা হয়, তখন ওই আগুন হয়েছে সাদা। এরপরে 1000 বছর পর্যন্ত জ্বালানোর পরে আগুনের কালার হয়েছে সবুজ। এরপরে 1000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুন হয়েছে কালো। হুজুর, জাহান্নামের আগুন যে কালো দেখছেন, এই জাহান্নামের আগুন হলো 3000 বছরের সমষ্টি প্রজ্বলিত আগুনের ফলাফল হলো জাহান্নামের আগুন কালো। 3000 বছর পর্যন্ত দুনিয়ার আগুনকে 3000 বছর পর্যন্ত জ্বালানোর পরে জাহান্নামের আগুন এখন কালো হয়েছে। হুজুর, জাহান্নামের আগুন এত পাওয়ারফুল, জাহান্নামের আগুন এত পাওয়ারফুল, জাহান্নামকে যদি একটা সুই পরিমাণ যদি জায়গা জাহান্নামে ছিদ্র করা হয়, যদি দুনিয়াতে কোনো মানুষ থেকে থাকে, দুনিয়াতে কোনো যদি জীবজন্তু থেকে থাকে, একটা সুই পরিমাণ জায়গা জাহান্নাম ছিদ্র করলে এর তেজস্ক্রিয়ায় পৃথিবীর সমস্ত মানুষগুলো, প্রাণীগুলো সব ধ্বংস হয়ে যাবে। এত পাওয়ারফুল হলো জাহান্নাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও জিবরাইল, জাহান্নামের আগুনের মধ্যে জ্বলবে কারা? জিবরাইল আলাইহিস সালাম বললেন, হুজুর, জাহান্নামের আগুনের মধ্যে জ্বলবে হলো আপনার উম্মতের মধ্যে ওই সকল লোক যারা কবিরা গুনাহ করে তওবা করে নাই। তারা জাহান্নামের এই 3000 বছর প্রজ্বলিত এই জাহান্নামের আগুনে জ্বলবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মাহকে সতর্ক করলেন, ও আমার উম্মত শোনো, ও আমার সাহাবীরা শোনো, দুনিয়াতে যদি কোথাও আগুন লাগে, 1 গাড়ি 2 গাড়ি পানি দিয়ে, 1 লিটার 2 লিটার পানি দিয়ে দুনিয়ার আগুন নিবানো সম্ভব হয় না। গার্মেন্টসের মধ্যে আগুন লাগলে 1 গাড়ি 2 গাড়ি পানি দিয়ে জাহান্নামের ওই গার্মেন্টসের ওই আগুন নিবানো সম্ভব হয় না। কোন বাড়িতে যদি আগুন লাগে, বালতি দিয়া আগুন লাগলে বালতি বালতি পানি দিয়ে ওই দুনিয়ার আগুন নিবানো সম্ভব হয় না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার উম্মতেরা শোনো, তোমার গুনার কারণে যে জাহান্নামের আগুন 3000 বছরের জাহান্নামের আগুন 3000 বছরের প্রজ্বলিত যে জাহান্নামের আগুন তুমি তোমার নিজের উপর জ্বালিয়েছ,
তোমার অন্যায়ের কারণে, তোমার মিথ্যা কথা বলার কারণে, তোমার চুগলখড়ি করার কারণে, তোমার শিরকের কারণে, নামাজ ছেড়ে দেওয়ার কারণে, রোজা ছেড়ে দেওয়ার কারণে, ইবাদত বন্দেগী ছেড়ে দেওয়ার কারণে, আলেম ওলামাদের সাথে বেয়াদবি করার কারণে তুমি যে জাহান্নামের আগুন, 3000 বৎসরের যে জাহান্নামের আগুন তুমি তোমার নিজের উপর জ্বালিয়ে রেখেছ, ওই 3000 বৎসরের জাহান্নামের আগুন নিবানোর জন্য বালতিকে বালতি পানির প্রয়োজন হয় না। ওই জাহান্নামের 3000 বৎসরের প্রচলিত জাহান্নামের আগুনকে নিবানোর জন্য গাড়িকে গাড়ি ফায়ার সার্ভিসের পানির প্রয়োজন হয় না রে উম্মত। ও আমার উম্মত শোনো, অনুতপ্ততার গুনাহ থেকে অনুতপ্ততার এক ফোঁটা বস্তু যদি তুমি নির্জনে নিবৃতে গুনাহ থেকে অনুতপ্ত হয়ে যদি এক ফোঁটা অশ্রু যদি তুমি ফালাইতে পারো, চোখের কোনা দিয়ে যদি এক ফোঁটা অশ্রু পরে পরে অবস্থা যদি আনতে পারো, ও আমার উম্মত শোনো, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদেরকে বললাম, তোমার চোখের এক ফোঁটা অনুতপ্ততার গুনাহ থেকে অনুতপ্ততার এক ফোঁটা অশ্রু জমিনে পড়ার আগেই আমার আল্লাহ তোমার 3000 বৎসরের প্রজ্বলিত জাহান্নামের আগুনকে দাপ করে নিভিয়ে দিবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা হলো হাদিসে কুদসি। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইলের সাথে কথা বলছেন আরশে আজিমে। জিবরাইল সামনে, মিকাইল দাঁড়িয়ে আছে, ইসরাফিল দাঁড়িয়ে আছে, আজরাইল দাঁড়িয়ে আছে। আল্লাহ তাআলা হাদিসে কুদসি বলছেন, জমিন সৃষ্টি করলাম, জমিন সৃষ্টি করার পরে জমিন কাঁপা শুরু করলো। জমিনের প্যারাক বানাইলাম পাহাড়কে, জমিনের চাইতে শক্তিশালী বানাইলাম পাহাড়কে, পাহাড়ের চাইতে শক্তিশালী বানাইলাম আগুন লোহাকে, লোহার চাইতে শক্তিশালী বানাইলাম আগুনকে, আগুনের চাইতে শক্তিশালী বানাইলাম পানিকে, কারণ পানি দিয়ে আগুন নিভিয়ে দেওয়া যায়। পানির চাইতে শক্তিশালী বানাইলাম আমি আল্লাহ, পানির চাইতে শক্তিশালী বানাইলাম আমি আল্লাহ বাতাসকে। বাতাস জলীয় বাষ্পের মাধ্যমে নদী থেকে, সমুদ্র থেকে পানিকে উপরের দিকে উঠিয়ে বৃষ্টি বানায়, মেঘমালা আকারে বানিয়ে এক প্রান্ত থেকে অপর প্রান্তে এই মেঘমালাকে সরিয়ে দেয়। এটা হলো বাতাসের কাজ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বাতাসের কি কাজ এটা আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন। সুতরাং পানির চাইতে শক্তিশালী হলো বাতাস, বাতাসের চাইতে শক্তিশালী হলো আকাশ। আল্লাহ রাব্বুল আলামিন বাতাসের চাইতে শক্তিশালী বানাইছেন আকাশকে। বাতাস যত শক্তিশালী হোক না কেন, আকাশ ভেদ করার ক্ষমতা বাতাস রাখে না। বাতাসের পাওয়ার নিচে থাকে বেশি। যত বাতাস উপরের দিকে যাবে তত বাতাসের পাওয়ার কমে যায়। এই জন্যই বিমানরা, যারা পাইলটরা বিমান চালায়, আমি যেহেতু এয়ারপোর্টে ইমামতি করি, ইঞ্জিনিয়ারদের নামাজ পড়াই, তাদের সাথে মাঝে মাঝে এগুলো নিয়ে আলোচনা হয়। তখন তারা বলে যে উপরে যত উপরে যাবে 36,000 মাইল উপরে দিয়ে বিমান চলে। তার কারণ হলো উপরের দিকে বাতাস থাকে না, বাতাস কম থাকে, তাই বিমান চলতে সুবিধা হয়। বাতাস এটা বিমানের জন্য ঝুঁকিপূর্ণ। বাতাসের চাইতে শক্তিশালী বানাইছেন আল্লাহ তাআলা আকাশকে, আকাশের চাইতে শক্তিশালী বানাইছেন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে। জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল সহ আসমান আর জমিনের মধ্যে যত ফেরেশতা আছে, সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা আকাশের চাইতে শক্তিশালী বানাইছেন। তাহলে জমিনের চাইতে শক্তিশালী হলো ফেরেশতা, পাহাড়ের চাইতে শক্তিশালী হলো ফেরেশতা, লোহার চাইতে শক্তিশালী হলো ফেরেশতা, আগুনের চাইতে শক্তিশালী হলো ফেরেশতা, পানির চাইতে শক্তিশালী হলো ফেরেশতা, বাতাসের চাইতে শক্তিশালী হলো ফেরেশতা, আকাশের চাইতে শক্তিশালী হলো ফেরেশতা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার জিবরাইল আলাইহিস সালামকে বললেন, কৌতূহলী প্রশ্ন করেছেন। জিবরাইল আলাইহিস সালামকে বললেন, ভাই জিবরাইল, তোমার সাথে আমার কতদিনের সম্পর্ক, তোমাকে আমি কত চিনি জানি, কিন্তু তোমার শক্তি সম্পর্কে আমার ধারণা এখনো পর্যন্ত হয় নাই। ভাই জিবরাইল, তুমি কেমন শক্তিশালী আমাকে যদি তুমি একটু বুঝিয়ে বলতাম। তোমরা ফেরেশতারা কেমন শক্তিশালী আমাকে যদি তুমি একটু বুঝিয়ে বলতা, তাহলে আমার জন্য বোঝা সহজ হতো।
হুজুর আপনি কি আমাদের শক্তি সম্পর্কে জানেন না? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি জানবো কিভাবে? তুমি জিবরাইল যখন আমার কাছে আসো তখন আমার সুন্দরী সাহাবী দাহিয়াতুল কলবির সুরতে আমার কাছে আসো। দাহিয়াতুল কলবির সুরতে যখন আমার কাছে আসো, তুমি তো মানুষের আকৃতিতে আমার কাছে আসো, এই কারণে তোমার শক্তি সম্পর্কে আমার তেমন ধারণা নাই। জিবরাইল আলাইহিস সালাম বললেন, হুজুর আমাদের ফেরেশতারা কত শক্তিশালী জানতে চান? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ আমি জানতে চাই। তাহলে হুজুর একদিনের ঘটনা বলি, যেই ঘটনাটাকে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে এনেছেন, সেটাকে এনেছেন হলো সূরা ইউসুফের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউসুফকে বলেছেন, আহসানাল কসাসি বিমা আওহাইনা ইলাইকা। ও মুহাম্মদ, কোরআনের মধ্যে যত ঘটনা আমি নাযিল করেছি, কোরআনের মধ্যে যত ঘটনা আমি বর্ণনা করেছি, সবচাইতে সুন্দর ঘটনা হলো ইউসুফ নবীর ঘটনা, ইউসুফ আলাইহিস সালামের ঘটনা। ইউসুফ আলাইহিস সালামের 10 ভাই মিলে ওনার বাবা ইয়াকুব আলাইহিস সালাম ছোট ছেলে ইউসুফকে ভালোবাসতেন। আপনারা সবাই জানেন 10 ভাই হিংসায় মরে যায়। তারা চিন্তা করে দেখলো, বাবা যেহেতু ইউসুফকে ভালোবাসে, ইউসুফকে যদি দুনিয়ার থেকে সরিয়ে দেওয়া যায় তাহলে তো বাবার এই ভালোবাসাটা, ইউসুফের এই ভালোবাসাটা আমরা 10 ভাই মিলে পাবো। এই জন্য তারা সিদ্ধান্ত নিল নবী ইউসুফকে তারা মেরে ফেলবে, তাদের ভাই ইউসুফ আলাইহিস সালামকে মেরে ফেলবে। এই সিদ্ধান্তে তারা উপনীত হলো। তখন ইউসুফ নবী এক ভাই বলল, তোমরা এভাবে হত্যা না করে একটা কাজ করো, একটা কুয়ার মধ্যে তাকে ফেলে দাও। এতে যদি সে বেঁচে যায় তাহলে কোনো মুসাফিররা, কোনো ব্যবসায়িক কাফেলা তাকে নিয়ে যাবে। একদিক থেকে তোমরা তোমাদের ভাইকে মারা হলো না, তোমাদের ভাই তোমাদের থেকে দূরে সরে গেল, তোমার বাবার ভালোবাসা আমরা সবাই পেয়ে যাব। সুতরাং তোমরা এভাবে হত্যা না করে তাকে কোন কুয়ার মধ্যে ফেলে দাও। 10 ভাই মিলে সিদ্ধান্ত নিল, হুজুর ইউসুফ নবী তাদের ভাই ইউসুফ নবীকে কুয়ার মধ্যে ফেলে দিবে। এই সিদ্ধান্ত উপনীত হলো। ঠিক তারা 10 ভাই মিলে কুয়ার মধ্যে তাদের ভাইকে ফেলাইয়া দিছে, তাদের ভাইকে। তাহলে ইউসুফ আলাইহিস সালামকে ওনার 10 ভাই মিলে কোথায় ফেলাইলো? কে বলছে এই ঘটনা? কে বলতেছে? জিবরাইল আলাইহিস সালাম বলতেছে। কাকে বলতেছে? আমাদের নবীজিকে। নবীজি কি প্রশ্ন করেছিল? যে আপনারা ফেরেশতারা কত শক্তিশালী একটু জানতে চাই। এই শক্তিশালী কতটুকু এটা বোঝানোর জন্য ইউসুফ আলাইহিস সালামের ঘটনা জিবরাইল আলাইহিস সালাম নিয়ে আসলেন। কুয়ার মধ্যে ফালাই দিছে ইউসুফ নবীকে আগে। জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, যখন ওনার 10 ভাই মিলে কুয়ার মধ্যে ইউসুফ আলাইহিস সালামকে ফালাই দিছে, তখন আমি জিবরাইল ছিলাম আল্লাহ তাআলার দরবারে। কোথায়? সিদরাতুল মুনতাহা, আল্লাহ তাআলার দরবারে। আর আল্লাহ তাআলার দরবার থেকে এই কুয়া পর্যন্ত দূরত্ব কতটুকু? বলল যে হুজুর ইউসুফ আলাইহিস সালামকে কুয়ার মধ্যে ওনার 10 ভাই ফালাইয়া দিল। ওনার 10 ভাই কুয়ার মধ্যে ফালাইলো আগে, আর আমি তখন অবস্থান করছি সিদরাতুল মুনতাহা, আল্লাহ তাআলার দরবারে। হুজুরগণ, প্রথম আসমান থেকে জমিন থেকে, প্রথম জমিন থেকে প্রথম আসমান পর্যন্ত আমরা যেই জমিনে বসবাস করছি, যেই জমিনে অবস্থান করছি, এই জমিন থেকে প্রথম আসমান পর্যন্ত দূরত্ব হলো 500 বৎসরের রাস্তা। প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান পর্যন্ত দূরত্ব হলো 500 বৎসরের রাস্তা। যোগ করেন, দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান পর্যন্ত দূরত্ব হলো 500 বছরের রাস্তা। তৃতীয় থেকে চতুর্থ আসমান পর্যন্ত দূরত্ব হলো 500 বছরের রাস্তা। চতুর্থ থেকে পঞ্চম আসমান পর্যন্ত দূরত্ব হলো 500 বছরের রাস্তা।
পঞ্চম আসমান থেকে ষষ্ঠ আসমান পর্যন্ত দূরত্ব হলো 500 বৎসরের রাস্তা। ষষ্ঠ আসমান থেকে সপ্তম আসমান পর্যন্ত দূরত্ব হলো 500 বৎসরের রাস্তা। সপ্তম আসমান থেকে আল্লাহ তাআলার আরশ পর্যন্ত দূরত্ব হলো 500 বৎসরের রাস্তা। ওই আরশ থেকে নিয়ে এরকম আল্লাহ তাআলার যে চেয়ার, এই চেয়ারের যে পায়া, এক একটা পায়ার দূরত্ব পাড়াতন থেকে 500 বৎসরের রাস্তা। আর পাড়াতনের চড়া হলো 500 বৎসরের রাস্তা। ওগো আল্লাহর রাসূল, 5000 বৎসরের দূরত্ব অবস্থান করছি আমি। জমিন থেকে 5000 বৎসরের দূরত্ব অবস্থান করছি আমি জিবরাইল। আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় আমাকে ডেকে বলল, জিবরাইল যাও যাও যাও, আমার নবী ইউসুফকে তার 10 ভাই মিলে কুয়ার মধ্যে ফালাই দিছে। জিবরাইল রে যা, আমার নবী ইউসুফকে কুয়ার মধ্যে তার 10 ভাই ফালাইয়া দিছে, যা তাড়াতাড়ি যা, আমার নবী ইউসুফকে কুয়ার পাদদেশে পৌঁছার পূর্বেই কোলে নিয়ে নে। সাবধান, কোন রকমের যেন বেয়াদবি না হয় রে। যা জিবরাইল যা, আমার নবী ইউসুফ কুয়ার পাদদেশে পানির সাথে স্পর্শ করার আগেই তাকে কোলে নিয়ে নে। যা, দৌড়ে যা, নবী ইউসুফকে উদ্ধার কর। হুজুর কুয়ার মধ্যে ফালাইলো আগে, আমি অবস্থান করছি 5000 বৎসরের দূরত্ব রাস্তার উপরে। আল্লাহ রাব্বুল আলামিন কুয়ার মধ্যে ওনার ভাইয়েরা ফালানোর পরে আমাকে নির্দেশ দিল উদ্ধার করার জন্য। হুজুর আমরা কেমন শক্তিশালী শুধু বুঝার জন্য বলছি, একটু বুঝেন। আল্লাহ তাআলা আমাকে 360টা পাখা দিয়েছেন। কয়টা পাখা? আমি সেদিন ইউসুফ নবীকে 5000 বৎসরের দূরত্ব রাস্তা থেকে নেমে কুয়ার পাদদেশে ঢুকে তাকে উদ্ধার করার জন্য 360টা পাখা ব্যবহার করি নাই হুজুর, 100 পাখা ব্যবহার করি নাই হুজুর, 1 ডজন পাখাকেও ব্যবহার করি নাই, 10টা পাখাও ব্যবহার করি নাই, 5টা পাখাও ব্যবহার করি নাই, 3টা পাখাও ব্যবহার করি নাই, 2টা পাখাও ব্যবহার করি নাই। সেদিন 5000 বৎসরের এত দূরত্বের রাস্তা পার হয়েছি আমি সেদিন একটা পাখা, 360টা পাখার মধ্য থেকে একটা পাখা ব্যবহার করেছিলাম হুজুর। 360টা পাখার মধ্য থেকে একটা পাখা সেদিন ব্যবহার করেছিলাম। এত দ্রুত গতিতে আমি 5000 বৎসরের দূরত্ব রাস্তা পার হয়েছি হুজুর। উনার ভাইয়েরা ফালাইলো আগে, নির্দেশ পাইলাম পরে, ব্যবহার করলাম পাখা একটা। কয় ইউসুফ নবী কুয়ার পাদদেশে পৌঁছার পূর্বেই আমি জিবরাইল ইউসুফ নবীকে কোলে নিয়ে নিলাম। হুজুর গো আমরা কত বড় শক্তিশালী, শুধু একটা উদাহরণ দিলাম। আমাদের প্রতিটা ফেরেশতা এমন শক্তিশালী। জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল কোথায়? আল্লাহ তাআলার দরবারে। এই লম্বা হাদিসে কুদসি বলছেন আল্লাহ তাআলা স্বয়ং আল্লাহ শুনাইতেছেন জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল 4 নেতাকে। আল্লাহ রাব্বুল আলামিন যখন বলল জমিন, পাহাড়, লোহা, আগুন, পানি, মাটি, এরপরে বাতাস, আকাশ, এই সবগুলোর চাইতে শক্তিশালী হলো তোমরা ফেরেশতারা। যখন এই কথা বলল তখন জিবরাইল খুশিতে বাকবাকুম, আজরাইল খুশিতে বাকবাকুম, মিকাইল আলাইহিস সালাম খুশি, ইসরাফিল আলাইহিস সালাম খুশি, সমস্ত আসমানের ফেরেশতারা খুশি, জমিনের ফেরেশতারা খুশি। আমরা জমিনের চাইতে শক্তিশালী, আমরা পাহাড়ের চাইতে শক্তিশালী, আমরা লোহা আগুনের চাইতে শক্তিশালী, আমরা পানি বাতাসের চাইতে শক্তিশালী, আমরা আকাশের চাইতে শক্তিশালী। সমস্ত ফেরেশতারা খুশি।
যখন সব ফেরেশতারা খুশিতে আনন্দ আত্মহারা, ঠিক এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও ফেরেশতারা শোনো, ও জিবরাইল শোনো, ও মিকাইল শোনো, ও ইসরাফিল শোনো, ও আজরাইল শোনো, তোমাদের চাইতে শক্তিশালী একটা জাতি আমি আল্লাহ তৈরি করেছি। তোমাদের চাইতেও শক্তিশালী একটি জাতি আমি আল্লাহ তৈরি করেছি। ফেরেশতারা কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেল। জিবরাইল কিংকর্তব্য বিমূঢ়, মিকাইল কিংকর্তব্য বিমূঢ়, ইসরাফিল কিংকর্তব্য বিমূঢ়, আজরাইল কিংকর্তব্য বিমূঢ়। ওগো আল্লাহ, আমাদের চাইতে শক্তিশালী জাতি তৈরি করেছেন, সেই জাতিটার নাম কি আল্লাহ একটু জানতে চাই। আমরা এত শক্তিশালী, আমাদের চাইতে আবার শক্তিশালী কেডা যাকে আপনি তৈরি করেছেন একটু জানতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও ফেরেশতারা শোনো, তোমাদের চাইতে শক্তিশালী একটি জাতি তৈরি করেছি, সেই জাতিটার নাম হলো মুসলমান। একটু জোরে কইলেন না? আপনারা মনে খুশি না নাকি? আপনারা যে সেই জাতি, এতে আপনি খুশি না? আপনি জিবরাইলের চাইতে শক্তিশালী, আপনি খুশি না? জিবরাইল আলাইহিস সালাম বললেন, রব্বুল আলামিন মানুষ কিভাবে এত শক্তিশালী হয়? মানুষ, ইনসান, মানুষকে আপনি আমাদের চাইতে শক্তিশালী বানাইছেন। আমরা জানতে চাই মানুষ কেন শক্তিশালী। অথচ আমরা তো দুনিয়াতে দেখি কত মানুষকে মাটির আঘাতে মরতে দেখেছি, ইটের আঘাতে কত মানুষ মরে গেছে, বিভিন্ন মাটির আঘাতে কত মানুষ মরে গেছে, ইট পাটকেল পাথরের আঘাতে কত মানুষকে মরতে দেখেছি। মানুষ কিভাবে মাটির চাইতে শক্তিশালী? মনটা আমার দিকে। মানুষ কিভাবে মাটির চাইতে শক্তিশালী হলো? রব্বুল আলামিন জানতে চাই। কত মানুষকে মাটির আঘাতে মরতে দেখেছি, মানুষ কিভাবে মাটির চাইতে শক্তিশালী হয়। কত মানুষকে পাহাড় থেকে পড়ে মরতে দেখেছি, মানুষ কিভাবে পাহাড়ের চাইতে শক্তিশালী হয়। কত মানুষকে লোহার আঘাতে মরতে দেখেছি, ছুরির আঘাতে কত মানুষকে মরতে দেখেছি, বন্দুকের নলের আঘাতে কত মানুষকে মরতে দেখেছি, লোহার আঘাতে কত মানুষকে মরতে দেখেছি। মানুষ কিভাবে লোহার চাইতে শক্তিশালী হয়। কত মানুষকে আগুনে পুড়ে মরতে দেখেছি, কত গার্মেন্টসের মধ্যে আগুন লেগে মানুষ মরে যায়। মানুষ কিভাবে আগুনের চাইতে শক্তিশালী হয়। চাঁদপুরের লঞ্চ ডুবিতে কত মানুষকে মরতে দেখেছি, বরিশালের লঞ্চ ডুবিতে কত মানুষকে মরতে দেখেছি, নৌকা ডুবিতে কত মানুষকে মরতে দেখেছি। মানুষ কিভাবে পানির মধ্যে ডুইবা যে মানুষ মরে যায়, সে মানুষ কিভাবে শক্তিশালী হয়। পানির চাইতে মানুষ কিভাবে শক্তিশালী হয়, অথচ পানি মানুষকে মেরে ফেলে। আগুনের চাইতে মানুষ কিভাবে শক্তিশালী হয়, অথচ আগুন মানুষকে মেরে ফেলে। বাতাসের আঘাতে কত মানুষকে মরতে দেখেছি, মানুষ কিভাবে বাতাসের চাইতে শক্তিশালী হয়। আকাশ থেকে পড়ে কত উড়োজাহাজ, কত বিমান থেকে অ্যাক্সিডেন্টে উপর থেকে পড়ে কত মানুষকে মরতে দেখেছি, মানুষ কিভাবে আকাশের চাইতে শক্তিশালী হয়। আর আমি জিবরাইলের চাইতে শক্তিশালী কিভাবে হইব? মিকাইল আলাইহিস সালাম বলতেছে, আমার চাইতে শক্তিশালী কেমনে হয়? আজরাইল আলাইহিস সালাম বলছেন, আমি তো প্রতিনিয়ত লক্ষ লক্ষ মানুষের রূহ কবজ করি, লক্ষ লক্ষ প্রাণীর রূহ কবজ করি। আমি আজরাইলের চাইতে মানুষ কিভাবে শক্তিশালী হন? ইসরাফিল আলাইহিস সালাম বলে, আমি যখন সিংহায় ফু দিব, সমস্ত মানুষগুলো মরে সাফ হয়ে যাবে, সমস্ত আসমান ভেঙে টুকরা টুকরা হয়ে যাবে, বাতাসের মতো এরকম ভাবে রুয়ের মতো তুলার মতন উঠতে থাকবে, পাহাড়গুলো তুলার মতন উঠতে থাকবে। ইদা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা খাফিদাতুর রাফিয়া ইদা রুজ্জাতিল আরদু রাজ্জা আবুসাতিল জিবালু বাসসা ফাকানাত হাবাআম মুনবাসা ওয়া কুনতুম আজওয়াজান সালাসা। আরে আমি ইসরাফিলের সিংহার ফু দেওয়ার সাথে সাথে সব পাহাড় টুকরা টুকরা হয়ে যাবে, আসমান ভেঙে খান খান হয়ে যাবে, সব তো তুলার মতন উঠতে থাকবে। আমি আজরাইলের চাইতে মানুষ কিভাবে শক্তিশালী হয় আল্লাহ জানতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জিবরাইল রে,
মানুষ বাহ্যিক শারীরিক শক্তির কারণে এই মুরব্বী মানুষ আমার চাইতে মুরব্বী সম্মানিত, এখন আমি কি ওনার সাথে মারামারি করলে উনি আমার সাথে পারবে? আপনাদের আজকের প্রধান অতিথি যিনি সভাপতি, ওনার ওজন তো হলো 35 কেজি। আমার চাচা যান, আমার আপন চাচা 35 কেজি ওজনের একটা মানুষ ঢাকা শহরে কয়েকশো কোটি টাকা খরচ করে জায়গা কিনে বিশাল মাদ্রাসা করেছে। এই মানুষটা মারামারি করলে আমার লগে পারবো না। তাই বলে কি তার ইজ্জত, মারামারিতে যে জিতে তার ইজ্জত বেশি না? ইজ্জত আলাদা জিনিস, সম্মান আলাদা জিনিস। ছেলে বড় হয়ে গেছে, বাবা বুড়া হয়ে গেছে, মারামারি করে বাপে পুত্রের লোকে পারবো? তাই বলে কি বাবার মর্যাদা ছেলের চাইতে কম? রব্বুল আলামিন জিবরাইলকে বলছেন, ইসরাফিল আজরাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলেন, ও জিবরাইল, বাহ্যিক শারীরিক শক্তির কারণে মানুষ জমিনের চাইতে শক্তিশালী না। শারীরিক শক্তির কারণে মানুষ জমিনের চাইতে শক্তিশালী নয়। শারীরিক শক্তির কারণে মানুষ পাহাড়ের চাইতে শক্তিশালী নয়। শারীরিক শক্তির কারণে মানুষ লোহার চাইতে শক্তিশালী না। শারীরিক শক্তির কারণে মানুষ আগুনের চাইতে শক্তিশালী নয়। শারীরিক শক্তির কারণে মানুষ বাতাসের চাইতে আকাশের চাইতে শক্তিশালী নয়। শারীরিক শক্তির কারণে তোমরা জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল সহ তোমাদের ফেরেশতার চাইতে মানুষ শক্তিশালী নয়। শারীরিক শক্তির কারণে তোমাদের চাইতে শক্তিশালী না। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই কথা বললেন, তখন জিবরাইল আলাইহিস সালাম নেতাজান বলছেন, ওগো আল্লাহ, তাহলে মানুষ কিসের কারণে শক্তিশালী জানতে চাই। কিসের কারণে মানুষ জমিনের চাইতে শক্তিশালী জানতে চাই। কিসের কারণে মানুষ পাহাড়ের চাইতে শক্তিশালী জানতে চাই। কিসের কারণে মানুষ লোহার চাইতে শক্তিশালী জানতে চাই। কিসের কারণে মানুষ আগুনের চাইতে শক্তিশালী জানতে চাই। কিসের কারণে মানুষ বাতাসের চাইতে পানির চাইতে শক্তিশালী জানতে চাই। কিসের কারণে মানুষ আকাশের চাইতে শক্তিশালী জানতে চাই। কিসের কারণে মানুষ আমাদের মতন এত শক্তিশালী ফেরেশতার চাইতেও শক্তিশালী জানতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ শক্তিশালী হওয়ার কারণ হলো, তোমরা জানতে চাও তাহলে শোনো। আল্লাহ রাব্বুল আলামিন, আমি আল্লাহ, কিয়ামত দিবসের মালিক আমি আল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়ামুদ্দিনের মালিক হলাম আমি আল্লাহ। ইয়ামুদ্দিনের মালিক হলাম আমি আল্লাহ। হাসরের ময়দানের মালিক আমি আল্লাহ। কিয়ামত দিবসের মালিক আমি আল্লাহ। আমি আল্লাহ ইসরাফিল আলাইহিস সালামকে বলবো সিংহায় ফু দেওয়ার জন্য। ইসরাফিল সিংহায় ফু দিবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে। আবার ফু দিবে, সব জীবিত হবে। সবাইকে আল্লাহ তাআলা রূহ কবজ করার জন্য বলবে। আজরাইলকে বলবে, আজরাইল সবার রূহ কবজ করো, সমস্ত মানুষের রূহ কবজ করো। আমি আল্লাহ বলেছি সমস্ত মানুষকে মরতে হবে, সবাইকে সবার রূহ কবজ করো। আজরাইল আলাইহিস সালাম সমস্ত মানুষের রূহ কবজ করবে। আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে, আজরাইল বেঁচে আছে কে রে? বেঁচে আছে তো। সমস্ত মাখলুকের রূহ কবজ করেছি, সমস্ত প্রাণীদের রূহ কবজ করেছি। লম্বা হাদিস। এখন বেঁচে আছে আপনার ফেরেশতারা বেঁচে আছে, জিবরাইল বেঁচে আছে, মিকাইল বেঁচে আছে, ইসরাফিল আজরাইল বেঁচে আছে, ফেরেশতারা বেঁচে আছে, আপনার আরশ বহনকারী ফেরেশতারা বেঁচে আছে, আমি আজরাইল বেঁচে আছি। আল্লাহ তাআলা বলবেন, আজরাইল তুমি ছাড়া, আর জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল ছাড়া, আর আমার আরশ বহনকারী ফেরেশতা ছাড়া বাকি সমস্ত ফেরেশতাদের রূহ কবজ করো। আজরাইল আলাইহিস সালাম বাকিদের রূহ কবজ করবেন। আল্লাহ তাআলা বলবেন, ও আজরাইল কে বেঁচে আছে রে? আজরাইল আলাইহিস সালাম বলবে, 4 ফেরেশতা, আপনার আরশ বহনকারী ফেরেশতা আর আমি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তুমি ছাড়া 4 ফেরেশতার রূহ কবজ করো। জিবরাইল, মিকাইল, ইসরাফিলের রূহ কবজ করবে। এত শক্তিশালী ফেরেশতা রূহ কবজ করবে আজরাইল। আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে, কে বেঁচে আছে রে আজরাইল? আজরাইল আলাইহিস সালাম বলবে, ওগো আল্লাহ, আপনি আছেন, আমি আছি, আর আপনার আরশ বহনকারী ফেরেশতারা আছে।
আল্লাহ রাব্বুল আলামিন বলবে, আজরাইল আমার আরশ বহনকারী ফেরেশতাদের রূহ কবজ করো। আজরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার আরশ বহনকারী ফেরেশতাদের রূহ কবজ করবেন। আল্লাহ তাআলা বলবেন, আজরাইল কে বেঁচে আছে? আজরাইল বলবে, আল্লাহ আপনি আছেন আর আমি আছি, আমরা দুইজন মাত্র বেঁচে আছি। আল্লাহ তাআলা বলবেন, আজরাইল আমি বলেছিলাম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আমি বলেছিলাম আমি হাইয়ুন, আমি কাইয়্যুম। সূরা তোমাদের কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আমি বেঁচে থাকবো আর কেউ বেঁচে থাকবে না, আমার কোনো মাখলুক বেঁচে থাকবে না। আজরাইল যাও তুমিও তোমার রূহ কবজ করে নাও। আজরাইল বলে, এই নির্দেশটা ছিল আমার জন্য অনেক কঠিন। এতদিন মানুষের রূহ কবজ করেছি, অন্যের রূহ কবজ করেছি, এটা ছিল আমার জন্য সহজ। আজকে আমার রূহ নিজেকে নিজে কবজ করতে হবে, এই নির্দেশ ছিল আমার জন্য অনেক কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, যাও আজরাইল, জান্নাত আর জাহান্নামের মাঝে একটা উপত্যকা আছে, সেই উপত্যকায় গিয়ে তুমি তোমার রূহ কবজ করো। আজরাইল আলাইহিস সালাম নিজের রূহ নিজে কবজ করবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজরাইল যখন নিজের রূহ নিজে কবজ করবে তখন এত জোরে আওয়াজ করবে, এত জোরে চিৎকার করবে, তখন যদি পৃথিবীতে কোনো মাখলুক বেঁচে থাকতো তো আজরাইলের রূহ কবজ করার কষ্টের আওয়াজের কারণে সব মানুষগুলো মরে যেত। আল্লাহ রাব্বুল আলামিন এখন বলেন তো কে বেঁচে আছে? চিৎকার করে বলেন কে বেঁচে আছে? আরো জোরে বলেন কে বেঁচে আছে? বেঁচে থাকবেন কে? কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবেন কে? আপনি মরে যাবেন, কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবেন আল্লাহ। আল্লাহর কোনো দুর্বলতা নাই, আল্লাহর কোনো জওয়ানিয়ত নাই। যার জওয়ানিয়ত আছে, যার শিশুকাল আছে তার কিশোরকাল আছে, যার কিশোরকাল আছে তার যৌবনকাল আছে, যার যৌবনকাল আছে তার বার্ধক্যকাল আছে। আল্লাহর কোনো কাল নাই, আল্লাহ যেমন ছিলেন তেমন আছেন, কিয়ামত পর্যন্ত তেমনই থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন বলবে, হাসরের ময়দানে বলবে, কিয়ামত দিবসে বলবে, ইয়াউমুদ্দিনে বলবে, মালিক ইয়াউমিদ্দিন। আল্লাহ তাআলা সেদিন বলবে, কোথায় রে, কই তোমরা আসো, কে বেঁচে আছো আসো, ওই ফেরাউনের বাচ্চা আসো। আমার নবী মূসার সাথে বহু লড়াই করেছিস, আসো ফেরাউন, তোমাকে আমি ক্ষমতা দিয়েছিলাম, সেই ক্ষমতা পেয়ে তুমি রব্বুকুমুল আ'লা দাবি করেছো। আমি তোমাকে ক্ষমতা দিয়েছিলাম, সেই ক্ষমতা পেয়ে তুমি নিজেকে খোদা দাবি করেছো। ও নমরুদ কোথায়, আসো। তোমরা না দুনিয়াতে মূসার সাথে লড়াই করার জন্য ঘোষণা দিয়েছো, তোমরা না দুনিয়াতে ইব্রাহিম নবীর সাথে আমার নবী ইব্রাহিমের সাথে লড়াই করার ঘোষণা দিয়েছো, খেলার ঘোষণা দিয়েছো। আজকে ইব্রাহিমের প্রয়োজন নাই, আজকে মূসার প্রয়োজন নাই, নবী মুহাম্মদের প্রয়োজন নাই। আবু জাহেল তুমি কোথায়, আসো। নবী মুহাম্মদের সাথে খেলার ঘোষণা দিয়েছিলে, আজকে নবী মুহাম্মদের প্রয়োজন নাই, আজকে আমি আছি, আমার সাথে তোমরা খেলতে আসো, আমি তোমাদের সাথে খেলবো। আজকের এই লড়াই হবে আমার সাথে আর তোমাদের সাথে। দোস্ত, নবীর সাথে লড়াই করার ঘোষণা আবু জাহেল দিয়েছিল কিনা? নবীর সাথে খেলার ঘোষণা আবু জাহেলরা দিয়েছিল কিনা? আবু জাহেল, উকবা, শাইবারা ক্ষমতা পেয়ে ক্ষমতার অপব্যবহার করে তারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহর সাথে খেলার ঘোষণা দিয়েছিল। ফেরাউন নবী মূসা আলাইহিস সালামের সাথে খেলার ঘোষণা দিয়েছিল। নমরুদ নবী ইব্রাহিম আলাইহিস সালামের সাথে খেলার ঘোষণা দিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন এই ইয়াউমুদ্দিনের মালিক সব মৃত্যু দেওয়ার পরে, সবার রূহ কবজ করার পরে বলবে মালিক ইয়াউমিদ্দিন। আমি তোমাদের সূরা ফাতিহার মধ্যে বলেছিলাম ইয়াউমুদ্দিনের মালিক একমাত্র আমি আল্লাহ, কেউ ইয়াউমুদ্দিনের মালিক কেউ হবে না। দুনিয়াতে দাপট দেখাইতে পারবা, নেতৃত্ব দেখাইতে পারবা, ক্ষমতা দেখাইতে পারবা অস্ত্রের মুখে আর পুলিশ সেনাবাহিনীর মুখে তোমরা বহু আলেমদের সাথে খেলার ঘোষণা দিতে পারবা। আজকে আসো, তোমাদের সাথে আমার খেলা হবে, কে খেলবা আসো। আছে খেলার মতন মানুষ আছে?
নাই, নাই, কেউ খেলার মতন নয়। খেলার মতো কোনো মানুষ পাওয়া যাবে না দুনিয়াতে। পারবা আমাদের সাথে খেলতে, আমাদের সাথে খেলার জন্য আহ্বান করতে পারবা বেয়াদবের মতো। মনে রেখো, তোমরা যাদেরকে খেলার জন্য ঘোষণা দাও, যাদের সাথে খেলার ঘোষণা দাও, এরা কিন্তু খেলায় পটু। মনে রেখো, নবী মুসা ফেরাউনের মতন মহাপরাক্রমশালীর সাথে খেলে জয়লাভ করেছিলেন। মনে রেখো, নবী ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের মতন পরাক্রমশালী বাদশার সাথে খেলে জয়লাভ করেছিলেন। মনে রেখো, আবু জাহেলের মতন বিশাল বড় ক্ষমতাধরকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বদরের যুদ্ধে মাত্র 313 জন সাহাবীর মাধ্যমে এই আবু জাহেল উতবা সাইবাদের বিশাল সৈন্যবাহিনীকে পরাজিত করেছিল। মনে রেখো, আমরা হলাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুসারী, আমরা হলাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ওয়ারিস, আর তোমরা হলো আবু জাহেল উতবা সাইবাদের বেদত্তা। আবু জাহেল উতবা সাইবাদের ইতিহাস হলো পরাজয়ের ইতিহাস, নবীর ইতিহাস হলো জয়ের ইতিহাস, নবীর ওয়ারিসদের ইতিহাস হবে কিয়ামত পর্যন্ত জয় আর জয়। যাদের সাথে তোমরা খেলতে চেয়েছো, যাদের সাথে তোমরা খেলার ঘোষণা দাও, তারা কারা জানো? সেটাই বলছি। দশ মিনিট থাকবেন তোমার সাথে? কে কে থাকবেন? দোস্ত, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, জিবরাইল জানতে চাস? মনে আছে কথা? কি জানতে চাইছিল? শারীরিক শক্তির কারণে কত মানুষকে আমরা ইটের আঘাতে মরতে দেখছি। তোর মানুষ কিভাবে এই মাটির চাইতে শক্তিশালী হয়? মনে আছে? কত মানুষকে আমরা পাহাড় থেকে পরে মরতে দেখেছি। মানুষ কিভাবে পাহাড়ের চাইতে শক্তিশালী হয়? কত মানুষকে লোহার আঘাতে মরতে দেখেছি। ওগো আল্লাহ, মানুষ কিভাবে লোহার চাইতে শক্তিশালী হয়? কত মানুষকে আগুনে পড়ে মরতে দেখেছি। মানুষ কিভাবে আগুনের চাইতে শক্তিশালী হয়? কত মানুষকে পাহাড় পানির মধ্যে ডুবে মরতে দেখেছি। মানুষ কিভাবে পানির চাইতে শক্তিশালী হয়? কত মানুষকে উপর থেকে আকাশ থেকে পড়ে মরতে দেখেছি। মানুষ কিভাবে আকাশের চাইতে শক্তিশালী হয়? কত মানুষের রূহ কবজ করছে আমাদের জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইলরা। কি বিশাল শক্তিশালী। টুকটাক কিছু বললাম। মানুষ কিভাবে আমাদের মতন ফেরেশতাদের চাইতে শক্তিশালী হয় জানতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে, ফেরেশতারা ওয়েটে থাকো, শোনো, মানুষ শারীরিক শক্তির কারণে জমিনের চাইতে শক্তিশালী না। মানুষ শারীরিক শক্তির কারণে পাহাড়ের চাইতে শক্তিশালী না। মানুষ শারীরিক শক্তির কারণে আগুনের চাইতে শক্তিশালী না। মানুষ শারীরিক শক্তির কারণে পানির চাইতে শক্তিশালী না। তোমরা ফেরেশতাদের চাইতে মানুষ শারীরিক শক্তির কারণে শক্তিশালী না। রাব্বুল আলামিন তাহলে শক্তিশালী কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা শোনো, ইয়ামুদ্দিনের মালিক হলাম আমি আল্লাহ। কেউ সেদিন আমার সামনে খেলার মতো থাকবে না রে ফেরেশতা। শোন, আমার নবীদের সাথে খেলার ঘোষণা দিয়ে তাদের কপাল পুড়েছে। কেউ আমার সামনে খেলতে পারবে না, খেলার মতো যোগ্যতা থাকবে না, কেউ তো থাকবেই না, সব তো মহিলা ফিনিশ। কে আমার সাথে খেলবে? ও ফেরেশতা শোনো, সেই পরাক্রমশালী শক্তিশালী আল্লাহ, সেই পরাক্রমশালী শক্তিশালী আল্লাহ হলাম আমি আল্লাহর কালাম হলো, আমি আল্লাহর কথা, আমার আল্লাহর ভাষা। আমি যেই ভাষায় কথা বলি সেটা হলো কোরআনের ভাষা, সেটা হলো আমার কালাম হলো, আমার কালাম হলো কোরআন। আমার কালাম কি? পৃথিবীর সমস্ত কিতাবের নাম হলো কিতাবুল্লাহ। কিতাবুল্লাহ অর্থ হলো আল্লাহর লিখিত কিতাব। আল্লাহ যা লেখেন সেগুলো হলো মাখলুক, আল্লাহ যা লেখেন সেগুলো হলো মাখলুক, আল্লাহ যা তৈরি করেন এগুলো হলো মাখলুক। আল্লাহ যেমন মাখলুক না, ঠিক আল্লাহর কথাও মাখলুক না। সমস্ত কিতাব হলো মাখলুক। আসমান থেকে যত কিতাব আল্লাহ পাঠিয়েছেন সব মাখলুক। তাওরাত কিতাবুল্লাহ, আল্লাহ লেখা তাওরাতকে পাঠিয়ে দিয়েছেন তার নবীর কাছে। নবীকে বলেছেন উম্মতকে এই তাওরাত দেখে দেখে হেদায়েত দাও। এটা হলো আল্লাহর লিখিত কিতাব, মাখলুক। জবুর আল্লাহ তাআলা লিখিত কিতাব, মাখলুক। ইনজিল আল্লাহর লিখিত কিতাব, মাখলুক।
এর সব মাখলুক কিতাব, যে কিতাব মাখলুক না সেটা হলো কোরআনুল কারীম। এই কোরআনের নাম হলো কালামুল্লাহ। তাওরাত কিতাবুল্লাহ, কোরআন কালামুল্লাহ, ইনজিল কিতাবুল্লাহ, কোরআন কালামুল্লাহ, জবুর কিতাবুল্লাহ, কোরআন কালামুল্লাহ। কালামুল্লাহ সব মাখলুক। আল্লাহ যে ভাষায় কথা বলে, আল্লাহ যে ভাষা আরশে কথা বলে, আল্লাহ যে ভাষা আসমানে কথা বলে, আল্লাহ রাব্বুল আলামিন যে ভাষা ফেরেশতার সাথে কথা বলে সেটা হলো কোরআন। কোরআন আল্লাহ রাব্বুল আলামিন যেমনি গায়রে মাখলুক, আল্লাহ যেমন কারো সৃষ্টি না, কোরআনও তেমন কারো সৃষ্টি না। ও ফেরেশতারা, জানতে চাস মানুষ কেন তোমাদের চাইতে শক্তিশালী? জানতে চাস? ও ফেরেশতারা শোনো, আমার কালাম হলো কিতাবুল্লাহ, আমার কালাম হলো এই কোরআনুল কারীম হলো আমার কালামুল্লাহ। আমি এই কোরআনকে রমজানুল মুবারকে 360 দিনের মধ্যে 12 মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস রমজান মাস। 360 দিনের মধ্যে 360 রাত্রের মধ্যে শ্রেষ্ঠতম রাত্র হলো শবে কদরের রাত্র। সমস্ত নবী আম্বিয়াদের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ নবী হলো আমার নবী, তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সব নবীরা নবী, তবে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হলো শ্রেষ্ঠ নবী। কথায় কথায় চলে আসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরে শ্রেষ্ঠত্বের সব কিছু তো আমরা দিয়েই দিছে। লাওয়াউল হামদি বিয়াদিক। জান্নাতে তো সব নবীর আম্বিয়া, সব নবীরা যাবেন, সব নবীর উম্মত তো কিছু না কিছু জান্নাতে যাবেন। তবে সব উম্মত, সব নবী আম্বিয়া উম্মতের মধ্য থেকে জান্নাতীদের পতাকা থাকবে একজনের হাতে, আর সেই একজন হইলাম আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। লিওয়াউল হামদি বিয়াদি। জান্নাতীদের পতাকা থাকবে আমার হাতে। না মুসার কাছে থাকবে, না ঈসার কাছে থাকবে, না ইব্রাহিম নবীর কাছে থাকবে, না ইসমাইল নবীর কাছে থাকবে, না নূহ আলাইহিস সালামের কাছে থাকবে, না আদমের কাছে থাকবে। জান্নাতীদের পতাকা থাকবে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতে। মিফতাহুল জান্নাতি বিয়াদি। জান্নাতীদের চাবি থাকবে, জান্নাতের চাবি খোলার জন্য চাবি থাকবে আমার হাতে। সবাই ওয়েটিং এ থাকবে, সবাই দাঁড়িয়ে থাকবে যতক্ষণ আমার উম্মত জান্নাতের সার্টিফিকেট না পাবে ততক্ষণ পর্যন্ত আমি নবী মুহাম্মদ জান্নাত খুলবো না। এমন শ্রেষ্ঠ নবীর কাছে আল্লাহ তাআলা বলছেন, আমি ইয়ামুদ্দিনের মালিক। এই আল্লাহর পক্ষ থেকে শক্তিশালী কিতাব কালামুল্লাহ কোরআনকে, শক্তিশালী নবী মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে, শক্তিশালী মাস রমজানুল মুবারকে, শক্তিশালী দিন শবে কদরে আমি এই কোরআনকে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক এই আয়াত নাযিল করার মাধ্যমে প্রমাণ করে দিলাম। ও ফেরেশতারা শোনো, কোরআনের জিম্মাদারি নিয়েছে এই মানুষ, পিচ্চি পিচ্চি মানুষগুলো, মাদ্রাসার ছোট ছোট বাচ্চাগুলো কোরআনের জিম্মাদারি নিয়েছে। মাদ্রাসার 3 বছর 4 বছর 5 বছরের বাচ্চাগুলো, 7 বছরের বাচ্চাগুলো হাফিজ কুরআন হয়ে তারা কোরআন হেফাজতের জিম্মাদারি নিয়েছে। ও ফেরেশতারা শোনো, তোমরা তো কোরআনের জিম্মাদারি নিতে চাও নাই। আজকে মানুষ কোরআনের জিম্মাদারি নেওয়ার কারণে মানুষ তোমাদের চাইতে শক্তিশালী, মানুষ কোরআনের জিম্মাদারি নেওয়ার কারণে মানুষ জমিনের চাইতে শক্তিশালী, মানুষ কোরআনের জিম্মাদারি নেওয়ার কারণে পাহাড়ের চাইতে শক্তিশালী, মানুষ কোরআনের জিম্মাদারি নেওয়ার কারণে লোহার চাইতে শক্তিশালী, মানুষ কোরআনের জিম্মাদারি নেওয়ার কারণে আগুনের চাইতে শক্তিশালী, মানুষ কোরআনের জিম্মাদারি নেওয়ার কারণে পানির চাইতে শক্তিশালী, মানুষ কোরআনের জিম্মাদারি নেওয়ার কারণে বাতাসের চাইতে শক্তিশালী, মানুষ কোরআনের জিম্মাদারি নেওয়ার কারণে আকাশের চাইতে শক্তিশালী, মানুষ কোরআনের জিম্মাদারি নেওয়ার কারণে তোমরা জিবরাইল মিকাইল ইসরাফিল সহ সমস্ত ফেরেশতার চাইতে শক্তিশালী। তাহলে মানুষ শক্তিশালী কিসের কারণে? শারীরিক শক্তির কারণে না কোরআনের কারণে? কোরআনের কারণে। শারীরিক শক্তির কারণে আমাদের চাইতে জমিন শক্তিশালী, কোরআনের জিম্মাদারি নেওয়ার কারণে মানুষ শক্তিশালী। ও ফেরেশতারা, আজকে মানুষ এত শক্তিশালী হলো কেন?
তোমাদের গায়ের মধ্যে আগুন জ্বলেছে। ওই পাহাড় মানুষ কেন শক্তিশালী হলো? তোমাদের গায়ের মধ্যে আগুন জ্বলেছে, আগুন তোমার গায়ের মধ্যে আগুন জ্বলেছে। তোমাকে তো আমি কোরআনের জিম্মাদারি নেওয়ার কথা বলেছি। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। আমি তো পাহাড় তোমাকে বলেছিলাম কোরআনের জিম্মাদারি নিতে, তুমি কোরআনের জিম্মাদারি নিতে অস্বীকার করেছ। জমিনকে বলেছিলাম কোরআনের জিম্মাদারি নিতে, সাত জমিন কোরআনের জিম্মাদারি নিতে অস্বীকার করেছে। আসমানকে বলেছিলাম কোরআনের জিম্মাদারি নিতে, আসমান কোরআনের জিম্মাদারি নিতে অস্বীকার করেছে। সমস্ত জীব জন্তু সমস্ত প্রাণীগুলো কোরআনের জিম্মাদারি নিতে বলেছি, কেউ নেয় নাই, নিয়েছে মানুষ। সুতরাং মানুষের দোষ কি? দোষ হলে তোদের, তোরা কাজ করস নাই, ওরা কাজ করে দেখিয়ে দিয়েছে। খেলতে চাও? কার লগে খেলবা? বাহ্যিক শক্তি দিয়ে খেলবা? হ্যাঁ, আজকে আলেমদেরকে খেলার ঘোষণা দাও, আলেমদেরকে খেলার ঘোষণা দাও। এই আলেমরা তোমার করোনার সময়, তোমার কোন নেতা, তোমার কোন নেত্রী করোনার সময় যখন তোমরা করোনা আক্রান্ত হয়ে মরে গেছিলা, তোমার বউ ঘরতালা দিয়ে চলে গেছে। করোনার রোগীকে, জিন্দা রোগীকে ঘরতালা দিয়ে বউ বাচ্চা চলে গেছে শ্বশুর বাড়ি। এই মানুষগুলো মনে হয় মঙ্গল গ্রহে ছিল। এই বুড়া মানুষটা বুড়া হওয়ার পরে হ্যাঁ ঠিক করতে পারলো, আর বাকি মানুষগুলো মঙ্গল গ্রহ ছিল, এরা মনে বাংলাদেশে ছিল না। সচেতনতার কত অভাব! মুসলমান, যে বিষয়গুলো তোমাদের জানা দরকার তা তোমরা উদাসীন। নেতা নেত্রীদের পিছনে চলতে চলতে তোমরা সব কিছু খেয়ে ফেলেছ। মুসলমান, তোমাদের মগজ টগজ সব কিনে ফেলেছে ওরা। আর আজকে তোমাদের হৃদয়ের ভিতরে কোরআনের ভালোবাসা নাই, আজকে তোমাদের হৃদয়ের ভিতরে কোরআনের ভালোবাসা নাই। যেই আলেমরা, যেই সমস্ত তরুণ আলেমরা, যুবক আলেমরা করোনার সময় তোমাদের চাঁদপুরে প্রায় 100-র উপরে করোনা রোগী আক্রান্ত হয়ে মারা গেছে। আমার দুস্থ সানাউল্লাহ চাঁদপুরি, এই সানাউল্লাহ চাঁদপুরির নেতৃত্বে চাঁদপুরের যে প্রান্তে করোনা আক্রান্ত হয়ে রোগী মারা গেছে, তার দাফন কাফনের জানাজার ব্যবস্থা তারা করেছে। কাউকে তোমাদের বাড়ি ছাড়া দিয়ে খুঁজে পাওয়া যায় নাই, কোন নেতাকে খুঁজে পাওয়া যায় নাই, কোন নেত্রীকে খুঁজে পাওয়া যায় নাই, কোন বড় ভাইকে খুঁজে পাওয়া যায় নাই। এই দুঃসময়ে, করোনার এই দুঃসময়ে বউ বাচ্চা মা বাবার ভালোবাসাকে প্রার্থী মেরে দিয়ে তোমাদের মহাব্বত আর ভালোবাসা, জনমজয়ী তোমাদের মহাব্বত আর ভালোবাসাকে প্রাধান্য দিয়ে মৃত্যুকে বুকে নিয়ে তোমাদের দাফন কাফনের ব্যবস্থা করেছে এই কোরআনওয়ালা আলেমরাই। আজকে যেমন দেখো, আজকে দুর্দিনে যেমন আলেমদেরকে দেখো, মনে রাখবা হাসরের ময়দানের দুর্দিনও এই আলেমরাই তোমাদের পাশে থাকবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ জুইলাল কুরআনু ফি হাবিন সুম্মা উলকিয়া ফিন নারি মাহতারাকা। মাদ্রাসার কোন ছাত্রের সাথে যদি দেখা হয়ে যায়, মুসলমান কবে বুঝবা, কবে কদর করবা, কবে করবা? এভাবেই তো মরে যাবা। তোমার নবীর হাদিসটা বললাম, লাউ জুইলাল কুরআন ফি হাবিন সুম্মা উলকিয়া ফিন নারি মাহতারাকা। গত পরশুদিন তারেক জামিল সাহেবের একটা বই পড়তে গিয়ে দেখলাম এই হাদিসটা তিনি এনেছেন। যার সিনার ভিতরে কোরআন আছে, যেই ছাত্রের সিনার ভিতরে কোরআন আছে, যে আলেমের সিনার ভিতরে কোরআন আছে, এই আলেমটা, এই ছাত্ররা যত বড় পাপী হোক না কেন, এ হলো দুনিয়াতে, জান্নাত তো হলো মরার পরে, এ হলো দুনিয়ার জান্নাতি মানুষ, এ হলো জীবন্ত কোরআন। দোস্ত, কাগজের কোরআনের তো বহুত ইজ্জত করো, কাগজের কোরআন পড়ে গেলে কত ইজ্জত করো, কাগজের কোরআন পড়ে গেলে চুমা দাও, কাগজের কোরআন পড়ে গেলে বুকে নাও, হুজুরের কাছে দৌড়িয়া যাও, হুজুর এই কোরআন যে পড়ে গেছে, বেয়াদব হয়ে গেছে, এখন এটার কাজা কিভাবে করব? দোস্ত, এটা হলো কোরআনের আদব।
যতদিন এভাবে আদব আখলাক থাকবে ততদিন কোরআন পৃথিবীর মধ্যে থাকবে। যতদিন কোরআন পৃথিবীর মধ্যে থাকবে চন্দ্র সূর্য ঠিক থাকবে, জমিন ঠিক থাকবে, আসমান ঠিক থাকবে। যখন তোমরা কোরআন ওয়ালাদের সাথে আদব কায়দা লিহাজ করবা না, কোরআন ওয়ালাদেরকে ভালোবাসবা না, রাস্তায় কোরআন ওয়ালাদের দেখলে সালাম দাও না, দোকানের মধ্যে কোরআন ওয়ালারা বসে থাকলে পাশে বসে সিগারেট খাও, কোরআন ওয়ালাদেরকে সম্মান দাও না, রাস্তাতে হাফেজ কোরআন আলেম দেইখা বুকের সাথে বুক মেলাইয়া জান্নাতি লোকের সাথে এই দুনিয়ার হাফেজে কোরআন, এগুলো হলো জীবন্ত কোরআন। যদি তুমি এই কোরআনকে যেমন ইজ্জত দাও, এই কোরআনকে যদি তুমি ইজ্জত দাও, জীবন্ত কোরআন, জীবন্ত হাফেজে কোরআন আলেমকে যদি তুমি বুকে নাও বিশ্বনবী ইসলামের এই হাদিস অনুযায়ী, তাহলে তুমি যেন একটা জান্নাতি লোকের সাথে মুআনাকা করলা, জান্নাতি লোকের সাথে মুআনাকা করলা। দোস্ত, এই কোরআন যেমনি ভাবে কাগজের কোরআন ইজ্জত সম্মান পায়, এই কোরআনকে যেমন ইজ্জত দাও। যে হাফেজে কোরআন হে হলো জীবন্ত কোরআন। এই কোরআনকে যদি তুমি ইজ্জত দাও, এই কোরআনকে যদি তুমি সম্মান করো, তাহলে মনে রেখো তোমার দল তোমার সাথে গাদ্দারি করতে পারে, যে কোনো দলই হোক না কেন। তোমার নেতা তোমার সাথে গাদ্দারি করতে পারে, যে কোনো নেতাই হোক না কেন। কোরআন তোমার সাথে গাদ্দারি করবে না, কোরআন তোমার সাথে দুই নম্বরই করবে না। এই কোরআন তোমাকে টাইনা টাইনা দেইখা বুঝা সিন্না কে জাহান্নামের দিকে নিয়ে যায় সিরিয়ালে দইরা, এরকম ভাবে শিকল বান্দা জাহান্নামী ফেরেশতা টাইনা দাদা জেডা চাচাকে টাইনা নিয়ে যায়, নেতা নেত্রী করে টাইনা নিয়ে যায়। হাফেজে কোরআন দাঁড়িয়ে দেহে এই আশিনপুর মাদ্রাসার ছাত্ররা, ওরা বুঝুক আর না বুঝুক হাদিস কিন্তু এভাবেই আছে। ওরা দাঁড়িয়ে দেখবে আঙ্কেল আপনারে কোথায় নিয়ে যায়, জাহান্নামে নিয়ে যায়। কেন? আমি জাহান্নামী হয়ে গেছি। এ হাফেজে কোরআন আলেম যারা আপনাকে ডাল খেয়ে চাউল খেয়ে লেখাপড়া করেছে, এই জমিনের মধ্যে এত মর্যাদাবান মানুষগুলো সবজি খায়া প্রতিদিন ডাল ভর্তা খায়া লেখাপড়া করে যাচ্ছে। শারীরিক ভাবে তারা কত দুর্বল। ডাল আর ভর্তার ভিতরে কত আর ভিটামিন থাকে। মাঝে মাঝে একটু ফল খাওয়া দরকার, কে তাদের ফল খাওয়াবে? মাঝে মাঝে তাদেরকে ডিম খাওয়ানো দরকার, কে তাদের ডিম খাওয়াবে? মাঝে মাঝে তাদেরকে গোশত খাওয়ানো দরকার, কে তাদেরকে গোশত খাওয়াবে? দোস্ত, যারা করেছে, যারা আদর করে ভালোবেসে চাল দিয়েছে, ডাল দিয়েছে, হাফেজে কোরআন বলবে আপনি আমার সাথে আসেন। আপনার ঘরে আমি একদিন খানা খেয়েছিলাম, আমি আপনার ঘরে জাগির ছিলাম, আপনি আমাকে অমুক দোকানে বসাইয়া চা খাওয়াইছিলেন, বিলটা আমাকে দিতে দেন নাই। আজকের দিনে চাচা আপনাকে আমি ছাড়ছি না। ফেরেশতারা তাকে ধমক দিবেন, ফেরেশতাদের ধমকের কোনো কেয়ার করবে না। কারণ হলো হাফেজে কোরআন আলেমরা ফেরেশতার চাইতো, মনে আছে? তাদের চাইতো শক্তিশালী। আল্লাহকে ফোন দিবে, মাবুদ গো এটা কি গাউরা লয়ে যেতে সব লোক জান্নাতে, ছেড়ে দে। ওরা শেষ রাইতে তাহাজ্জুদের সময় যখন তোমরা ঘুমাও, তখন তারা 3:30টায় ঘুম থেকে উইটা এই ঠান্ডা দিয়া গরম পানি সারা ফরজ গোসল কইরা তারা কোরআন শরীফ পইরা হাফেজ হইছে। ও আমার ফেরেশতারে, ওদেরকে চাইরা দে। আর তোরা তো আসো এদের উসিলা কইরা, কোরআন আছে বলেই তো তোরা আসোস। ছেড়ে দে, ওই যা কইতে চায়, যাদেরকে নিতে চায় নিতে দে, তারে ঠেকাইস না। হুজুর চাপাবাজি করলেন না। বিশ্বনবী সাল্লাল্লাহু বলেছেন আল কোরআন শাফিউন মুশাফফাউন, কোরআন এমন সুপারিশকারী যার সুপারিশ নিশ্চিত কবুল করা হবে। মান জালা আমামাহু কাদাহু ইলাল জান্নাহ, যারা রাস্তাঘাটে কোরআন ওয়ালাদেরকে দেখা বিড়ি খাইতেছিলাম তাস করে পলাই দিছো। বিড়ির চিন্তা করো নাই, বড় হুজুরের লোকে দেখা হয়েছে ফালাই দিছো, সিগারেট ফালাই দিছো, বসা ছিল আস্তে একটু সইরা জায়গা দিয়েছো।
চা পান খাইতেছিল, বিলটা তুমি দিয়ে দিছ। বেশি টাকা না, কম টাকায় কিন্তু দিয়ে দিছ, ইজ্জত করেছ। মনে রেখো, কদাহু ইলাল জান্নাহ, তোমাকে টেনে টেনে জাহান্নামী ফেরেশতার হাত থেকে রক্ষা করে তোমাকে জান্নাতে পৌঁছায়া দিবে। পক্ষান্তরে যারা আলেম দেখলেই কথা কও, আলেম দেখলে থেট দাও, আলেম দেখলে আলেমদের হুজুর জানেন না, সবাই হুজুর একাল মানুষের দাওয়াত খায়, হেগোবাদ কেউ খায় না। যে কইতেছে হের ভাই তো হুজুর কোনোদিন খায় নাই, এমন লোক আছে না নয়? যারা হুজুরগুলোকে মস্করা করো, যারা ফরিদপুর থেকে আল্লামা মামুনুল হক আলেমুল আমাদেরকে নিয়ে তোমরা খেলার ঘোষণা দাও, মনে রেখো মুসলমান, আলেমদের সাথে যারা চ্যালেঞ্জ করে তার ঈমান থাকে না। আমি বলি নাই, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলেমদের সাথে বিরোধিতা করা হলো কুফরি। আর যারা পক্ষান্তরে যারা আলেমদের সাথে মস্করা করো, আলেমদের মাদ্রাসা মসজিদ নিয়ে ষড়যন্ত্র করো, এই সমস্ত উল্লাপাল্লা কথা বলে সমাজের মধ্যে প্রোপাগান্ডা ছড়ায়া মাদ্রাসার দিকে মানুষদেরকে ধাবিত করার পরিবর্তে তাদের মাঝে প্রভাব বিস্তার করো, মনে রেখো ওয়ামান জালাহু খলফা যাহরিহি, যারা আলেমদেরকে ভালোবাসো না, আলেমদের দেখলে টিটকারি করে, নাস্তিকের বাচ্চাগুলো টকশোর মধ্যে বৈশাই মৌলবীদেরকে নিয়ে মস্করা করে, মনে রেখো এই আলেমরা সাকাতহু ইলান নার, তোমাকে লাইতে পাছার মধ্যে লাত্তি দিতে 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 তোমাকে জাহান্নামে নিয়ে ফালাবে। কার সাথে চ্যালেঞ্জ করো? বুঝলে বুঝফাতা, না বুঝলে তেজপাতা। আলেমরা ডিউটির না, আমরা বাড়াইটা না, আমরা বাইরের থেকে আই নাই, এ দেশেরই আমরা নাগরিক, ঠিক কি ঠিক না? মনে রেখো মুসলমান, হাফেজে কুরআনদেরকে বলি, আলেমদেরকে বলি, মাদ্রাসার ছাত্রদেরকে বলছি, আমরা এদেশে ডিউটির না, আমরা এদেশে ভাড়ায় আসি নাই, আমাদের জন্মসূত্র পূর্বসূরীরা এদেশেই ছিল, আমরা এদেশের নাগরিক। সুতরাং তোমরা যারা আবু জেহেল উকবা সাইবাদের মতন ওয়াউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন, তোমরা যারা কাফের মুশরিকদের মতো আলেম ওলামাদেরকে, কুরআন ওয়ালাদেরকে ফু দিয়ে নিভে দিতে চাস, মনে রাখিস আবু জেহেল উকবা সাইবাদের ইতিহাস নাই, আমাদের ইতিহাস আছে। তারা ধ্বংস হয়ে গেছে, তারা ফু দিয়ে তারা নিভে গেছে। কুরআন ওয়ালারা ছিল, আছে, ভবিষ্যতে কিয়ামত পর্যন্ত সমাজের নেতৃত্ব দিবে।